গুড মর্নিং বন্ধুরা। আজ করবি অ্যান্ড সৌমেনের চ্যানেলের 2 নম্বর ব্লগ। আর আমি এই সবে ঘুম থেকে উঠলাম। আমি দেখছি করবির রান্নাবান্না সব কমপ্লিট। ঠিক আছে, করবি কোথায়? করবি ওই ঘরে আছে। ঠিক আছে, বাদ বাকি এই রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাজে বেরোবো। আজকে আমি প্রথম ব্লগ করলাম ওর সঙ্গে। তা এই যে করবি। হাই বন্ধুরা, ঠিক তোমরা আছে, সবাই কেমন আছো? সকালবেলা স্টার্টিং, বাদ বাকি আমি কাজে চলে যাব। ও পুরো ব্লগটা আজকে করবে। ঠিক আছে। হাই বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি সমস্ত বাড়ির কাজকর্ম সেরে স্নান কমপ্লিট করে ফেলেছি, রেডি হয়ে আছি স্নান করে। এখন দুপুর 1:10-15 হয়েছে। আজ হচ্ছে শুক্রবার। তো সকাল থেকে তোমাদের সাথে মানে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তোমার দাদাভাই আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছে, তো কোনো অসুবিধা নেই তার জন্য। আর রান্নাবান্নাও আজকে আমি তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি, কেন একটুখানি মানে দেরি হয়ে গেছিলো আজকে উঠতে। তো তাড়াতাড়ি করে তোমার দাদাভাইকে রান্না করে তো ওকে কাজে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম, টিফিন মানে প্যাক করে। তো এখন আমি স্নান কমপ্লিট হয়ে গেছে। তো স্নান কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়াটা এখনও হয়নি, আর বিকেলবেলায় আমার ছেলে টিউশন যাবে। তো অসুবিধা নেই, সে টিউশন থেকে এসে নিয়ে আমি তোমাদের সাথে মানে ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করব, আর কি করছি না করছি দেখাবো। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আমি রেডি হয়ে গেছি, তো টিউশন দিতে যাচ্ছি। তো এখন মনে হয় 5:30 বাজে। আমি এখনই বেরিয়ে পড়বো, কারণ যেতে যেতে দেরি হয়ে যাবে। 6টা থেকে পড়া থাকে। তো টিউশন দিয়ে আসি, তারপরে আমি তোমাদের সাথে পরে বাদবাকি মানে ভিডিওটা দেখাবো, আর কি করছি না করছি পরে আমি তোমাদেরকে দেখাবো। এই যে রেডি হয়ে গেছে আমার ছেলে। তাহলে এখন বেশি বক বক করছি না গো, কেন বেরোতে হবে তো, বুঝতেই পারছো। 10-15 মিনিট লাগে যেতে। তো আমি ওকে দিয়ে আসি, তো কি রাত্রে কি হচ্ছে না হচ্ছে আমি এসে তোমাদের সাথে আমরা লিফটে করে নিচে নেমে পড়েছি, টিউশন যাচ্ছি। তো এই যে রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা। এই যে রাস্তায় চলে এসেছি। এইবার আর এখন কথা বলা যাবে না, কেন রাস্তায় প্রচুর জ্যাম, মানে কথার স্পিড শোনা যাবে না। তো এখন আমি মানে ভিডিওটা এখানেই থামাচ্ছি, পরে তোমাদের সাথে এসে কথা বলবো। আমরা এইদিকে যাব। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। টিউশন দিয়ে এসে নিয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম। তো আজকে ভাত করেছি, আর ডিমের মাপলেট করে আলু দিয়ে, অল্প আলু দিয়ে মাখা মাখা তরকারি করেছি। তা এখনও টিউশন থেকে ওর বাবা আর আমার ছেলে আসেনি এখনও। তো ফোন করেছিলাম, ওরা রাস্তায় আসছে। তার আগে আমি রান্নাটা কমপ্লিট করে নিই। দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড। তোমাদের ওখানে জানি না কী অবস্থা হচ্ছে, কিন্তু এইখানে প্রচণ্ড গরম। মানে জানলার ধারে যে রান্না করছি দাঁড়িয়ে, মানে অন্যান্য দিনের থেকে মানে আজকে প্রচণ্ড গরম। মানে কেউ বলবে না যে শীতকাল চলছে। নাহলে জানলা দিয়ে হাওয়া দেয়, মানে রান্না করতে অত অসুবিধা হয় না। মানে অন্যান্য দিন এত হাওয়া দেবে, এত হাওয়া দেবে, মানে গ্যাস নিভে যাওয়ার মতন অবস্থা হয়। কিন্তু আজকে একটুকু হাওয়া দেয়নি,
মানে আমি হাঁপিয়ে গেছি এক তরকারি ভাত রান্না করতে করতে। দেখতেই পাচ্ছ আমি ঘেমে একদম কি অবস্থা চুপের। তো চলো দেখাই তোমাদের কি রান্না করেছি, একবার দেখে। এই যে ডিমের মামলেট করে মাখা মাখা তরকারি করেছি, আর এটার মধ্যে ভাত রয়েছে। আজকে এইটাই রান্না করেছি। তো সেরকম কিছু বললাম যে রান্না করিনি। আর এই যে বিছানা করে রেডি করে ফেলেছি, কেন আমার ছেলে বলেই গেছিলো যে মা বিছানাটা করে রাখবে। আমি তো ক্লান্ত হয়ে যাই সারাদিন পড়ে, মানে অনেকটা রাস্তা, তো মানে পড়ার অজুহাতটা দিচ্ছে, মানে অনেকটা রাস্তা বলে হেঁটে আস্তে আস্তে ওর পা হাত পা নাকি ব্যথা হয়ে যায়। তাই আমি বিছানা করে রেডি করেছি, মানে আসবে খাবে আর একটুখানি শুয়ে গড়াগড়ি দেবে। ওর বাবারও অসুবিধা মানে হয়, বিছানাটা করা থাকলে কী বলো তো, মানে সুবিধা হয়। এই খাওয়া দাওয়া হলো, একটু বিছানায় গড়াগড়ি দিতে দিতেই একটু গল্প টল্প হলো, তারপরে হয়তো ঘুমিয়ে পড়লাম। তো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি দুজনে। তো তোমাদের সাথে পরে কথা বলছি, আমার টুকটাক কাজ আছে একটু সেরে ফেলি, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ড, সেই সকালে বেরিয়েছি, এই এলাম, ঠিক আছে। তা কাজ থেকে এসে তোমার বৌদিমণি দেখলাম কি রান্না করে রেখেছে। তা আমি এখনও দেখিনি কি রান্না হয়েছে। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখন একটুখানি ছাদে যাবো, ঘোরাফেরা করব। তা যাই হোক, আজকে এই পর্যন্তই ব্লগটা শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, অ্যান্ড আমার করবীর অ্যান্ড সৌমেনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট ফ্রেন্ড।